ফসল কাটার পর তার গোড়া পুড়িয়ে দেন কৃষকরা। এই প্রক্রিয়াকেই বলে নাড়া পোড়া। বাঁকুড়ার কতুলপুরেও এইভাবেই নাড়া পোড়াতে গিয়ে অসাবধানতায় পুড়ে গেল প্রায় 5 বিঘা ধান জমি। নতুন ফসল তোলার আগে এই ঘটনায় বিপুল অঙ্কের লোকসানের আশঙ্কা কৃষকদের। উনি আলু চাষ করবেন বলে ওই নাড়া পোড়াতে এসেছিল, নাড়া পোড়া ছিল, নাড়া মানে উত্তর দিকে জমির একটা আগুন ধরিয়েছিল। তারপরে পরকে পর জমি খাস জমি ছিল, একের পর এক জমি ধরে ধরে গেছে। এই যে প্রায় আনুমানিক বিঘে 5 পুড়ে নষ্ট হয়ে গেছে। এটা কি আর বলবো, মানে একটাই বলবো যে আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি বিভাগ এত প্রচার করছেন, আমরা বাজারে প্রায় দেখছি ট্যাবলো ঘুরছে, মানে নাটক হচ্ছে, পুতুল নাচ হচ্ছে, ব্যানার হচ্ছে, ফেস্টুন হচ্ছে। ইভেন এইবারে দুর্গা উৎসব, কালী পুজো থেকে শুরু করে প্রত্যেকটা মণ্ডপে যে নাড়া না পোড়ানোর জন্যে যে প্রচার এত হয়েছে, তা সত্ত্বেও আমরা সচেতনহীন। নাড়া পোড়ানোর ঠিক প্রক্রিয়া নিয়ে চালানো হয়েছে প্রচার, তারপরেও সচেতনতার অভাব আছে কৃষকদের মধ্যে বলে দাবি কৃষি দফতরের। প্রত্যেকটা গ্রামে আমরা কৃষক প্রশিক্ষণ শিবির করে আমরা বলেছি যে বারংবার যে নাড়া পোড়াবেন না, এর ক্ষতি কী, বা জমির স্বাস্থ্য নষ্ট বলুন, বায়ু দূষণ থেকে শুরু করে জমি তো একদম নষ্ট হয়ে যাচ্ছে ওপার লেভেল, এটা প্লাস বায়ু দূষণ থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষতি হয়, সেটা বারবার আমরা প্রচার মাধ্যমে করেছি। প্রতি বছরই শীতকালে নাড়া পোড়ানোর ফলে তীব্র বায়ু দূষণে দমবন্ধ পরিস্থিতি হয় উত্তর ভারতে। বিশেষজ্ঞদের দাবি, প্রতিযোগিতামূলক মনোভাব এবং সচেতনতার অভাবেই প্রথাগতভাবে নাড়া পুড়িয়ে চলেছেন এক শ্রেণীর কৃষকরা। আর তারই পরিণতি মাঝে মধ্যে এ ধরনের দুর্ঘটনা ঘটছে, সঙ্গে হচ্ছে বায়ু দূষণ। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।